হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এটা আমার মামাবাড়ির মন্দির। আমার মামাবাড়িতে বড় করে নীল পুজো হয় চৈত্র মাসে। তো তখন তো আমার ইউটিউবটা খোলা হয়েছিল না, তাই ছাড়াও হয়নি। ভিডিওটা করে রেখেছিলাম যে পরে যদি কোনোদিন খুলি তো তবে ছাড়বো। তো এখন খুলেছি ইউটিউব, তোমরা সবাই জানো নতুন ইউটিউব খুলেছি আমি। তো ওর জন্য এখনই ছেড়ে দিলাম। তো দেখো, আমরা পাড়ায় ঘুরতে বেরিয়েছি। কে কি জানো এই পুজো সম্বন্ধে? তো জানি না। তো যে জানো সে নিশ্চয়ই দেখলেই বুঝবে যে এটা কী দিয়ে কী করে। আর যে না জানো তো দেখো এটা কী করে। পাড়ায় ঘুরতে বেরিয়ে আমরা সব বাড়িতে বাড়িতে ঠাকুর রেখে পুজো দিই। তো দেখো, এই যে আমার ছেলে আর আমরা সিঁদুর খেলেছিলাম। এটা শিব পার্বতী সাজিয়ে পাড়ায় ঘুরতে বেরিয়েছিলাম আমরা। এটা হচ্ছে শিব পার্বতী, সবাই একসাথে মিলে নাচ করছিল। দেখো, আমাদের বড় শিব পার্বতী সব পাড়ায় পাড়ায় ঘুরে নাচ করে। আমাদের আরেকটাও শিব পার্বতী আছে, সেটা পরে দেখাবো। তো দেখো, পাড়ায় ঘুরতে বেরিয়ে 4টে ঠাকুর এক জায়গা হয়ে গেছিলো। তখন আমাদের বালামশাই এগুলো মন্ত্র পড়ছিল আর নাচ করছিল, ধূপ পোড়াচ্ছিল। দেখো কত সন্ন্যাসী, কত অনেক। আমার মামা বাড়িতে প্রায় 40-50 জন সন্ন্যাসী হয়। প্রত্যেক বছরই হয় 30 নয় 40 এরকম থাকে। দেখো, এটা হচ্ছে আমাদের ছোট্ট শিব পার্বতী। আর এই যে চালানের এটা আমার ছেলে ভূত সাজিয়েছে। দেখো, চালান দিচ্ছিল এই যে তখন। দেখো কত সন্ন্যাসী সব ঠাকুর মাথায় নিয়ে নাচ করছে। দেখো কত সন্ন্যাসী, যারা জানো তারা তুমি দেখলে নিশ্চয়ই বুঝবে যে এই পুজোয় কত কষ্ট করে সব সন্ন্যাসীদের কতটা করে থাকতে হয়। 3 দিন তো ভাতই খেতে পারে না এরা, ভাতের মুখই দেখে না। তো দেখো, এই যে আমার মামাবাড়ির মন্দির। এই যে কাদা খেলা, চড়কের আগের দিনকে কাদা খেলা হয়। তো দেখো সবাই মিলে কাদা খেলছে, এক একজনকে টেনে নিয়ে কাদা খেলছে। দেখো সবাই মিলে। চড়কের আগের দিনটা হয় এটা আমাদের বাড়িতে। আমরা খুব মজা করি এই পুজোতে, খুব মানে 11-12 দিন খুব মজা হয়। এই যে চড়ক মেলাতে রেডি হয়ে এই যে চলে এসছে। চড়ক মেলা থেকে গাছ তুলছে, চড়কের গাছ। দেখো চড়কের গাছ তুলছে। গাছ তোলা হয়ে গেলে যে বসি ফোটায় তাকে ওঠাবে। দেখো সব সন্ন্যাসী মিলে গাছ তুলছে। এটাও আমার মামাবাড়ির স্টেশনের কাছেই হয় প্রায়।